মরার পরে মানুষ কথা বলে। নবীজি বলেন, মানুষ যদি ওই মৃত ব্যক্তির কথা শুনতে পারত তাহলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। এখন মরা মানুষ কথা বলে। যারা দুনিয়ায় সময় নষ্ট করেছে, সম্পদ ছিল দান সাদাকা করে নাই, সময় ছিল নেক আমল করে নাই, ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে। দুনিয়ার মানুষ শুনতে পারে না। কি ফরিয়াদ করে? আল্লাহ তাআলা বলেন, তারা বলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলো সময়টাকে গুনার কাজে, অহেতুক কাজে, খেলাধুলায়, মোবাইলে, ফেসবুকে নষ্ট করেছে, নেক আমল করে নাই, কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, সম্পদ ছিল দান সাদাকা করে নাই, ওই লোকগুলো বলবে, ও রব, যদি একটু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো দুনিয়ায় যাওয়ার, ও আল্লাহ, আমাকে আপনি যে সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি একটু সদকা করতাম। শুধু তাই না, ওই সময়গুলাতে এত বেশি নেক আমল করতাম, ওয়া আকুম মিনাস সালিহিন। একটু যদি দুনিয়ায় যাইতে দিতেন, আমি সৎকর্ম করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো, ওই মানুষগুলো মরার পরে যতই ফরিয়াদ আল্লাহর কাছে করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকট। তার মানে কিয়ামত কখন সংগঠিত হবে এই সুনির্দিষ্ট সময়ের জ্ঞান দুনিয়ার কোন সৃষ্টির কাছে নাই, দুনিয়ার কোন মানুষের কাছে নাই। কিয়ামত কখন সংগঠিত হবে এই ইলম, এই জ্ঞান যার কাছে, তিনি কে? কেন কিয়ামত কখন হবে? এটা তো গায়েব সম্পৃক্ত 5টি বিষয়ের প্রথম বিষয়। আল্লাহ হলেন আলিমুল গায়েব। আল্লাহকে আল্লাহই আলিমুল গায়েব, দুনিয়াতে আর কেউ আলিমুল গায়েব নাই। অথচ আমাদের সমাজে কিছু ভাই আছে, কিছু মানুষ আছে যারা নবীজির প্রতি মহব্বত প্রদর্শন করতে গিয়ে এই মানুষগুলো নবীজিকে আল্লাহর সমকক্ষ হিসাবে দাঁড় করায় দেয়। কিছু ভাই, তাদের দাবি এমন, আল্লাহ যেমন আলিমুল গায়েব, আমার আপনার নবীও আলিমুল গায়েব, তারা বলে। আবার আমরা যারা বলি না নবীজি আলিমুল গায়েব নয়, তখন ওই মানুষগুলো আমাদেরকে নবীর দুশমন ও হাবি বলে গালি দেয়। অথচ কোরআন হাদিস থেকে অনেক প্রমাণ দেওয়া যাবে নবীজি আলিমুল গায়েব না। আর নবীজি আলিমুল গায়েব না হওয়ার কারণে নবীজির সম্মানও কমে যাবে না। একটা হাদিসের একটা অংশ শোনাই আপনাদের, প্রসিদ্ধ একটা হাদিস। হাদিসের নাম হলো হাদিসে জিবরিল, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিসে জিবরিল কেন নাম? হাদিসে জিবরিল নাম হওয়ার কারণ হলো সাহাবায়ে কেরামের উপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসছেন। আসার মূল উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। যেহেতু এই হাদিসের মধ্যে দ্বীনের মৌলিক বিষয়গুলো আছে, এজন্য এই হাদিসের আরেক নাম উম্মুস সুন্নাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে নবীজির কাছে আসছেন। ফেরেশতারা নবীজি পরিচয় না দেওয়া পর্যন্ত জানতে পারেন নাই যেই অপরিচিত আগন্তুক ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। নবীজির কাছে আসছেন, হাঁটুর সাথে হাঁটু লাগায়া সামনাসামনি বসছেন। নবীজিকে কয়েকটা প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। আবার এই জবাবের সত্যায়ন মানব রূপে আসা জিবরাইল আলাইহিস সালাম তিনি করেছেন। এক নাম্বার জিজ্ঞাসা করছে, আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন, ইসলাম কি জিনিস? আপনাদের যদি জানা থাকে জবান খুলে জবাব দিবেন, ইসলামের ভিত্তি কয়টা? আরো জোরে বলেন, কয়টা? নবীজি প্রশ্নের জবাবে এই 5টা বিষয়ের কথা বললেন।
এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে খবর দেন, ঈমান কি জিনিস। এবার আপনারা জবান খুলে বলেন তো, ঈমানের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি কয়টা? হ্যাঁ, ইসলামের ভিত্তি 5টা, ঈমানের ভিত্তি কয়টা? 6টা। 6টা। জোরে কোন কয়টা? এই জায়গায় ছোটবেলায় মক্তবে গেছেন কারা? ওলামায়ে কেরাম ছাড়া মক্তবে পড়ছেন কারা? মক্তবে, আচ্ছা, মসজিদে যে মক্তব এখন তো মরার মতো হয়ে গেছে। আচ্ছা, হাত নামান। এই মক্তবে আমরা ছোটবেলায় পড়ছি এগুলা। তখন তো মাদ্রাসা এত বেশি ছিল না। মুসলমান সমাজে ফজরের নামাজের জন্য না উঠাইলেও মা বাপ পিটাইয়া মক্তবে পাঠাইয়া দিত। কেন? বলে আগে তো মক্তবে গিয়ে নামাজ শিখবে, এরপরেই না নামাজ পড়বে। তখন ওই মক্তবে ছুটি হওয়ার আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট আগে সবাইকে একত্রিত করতো এক জায়গায়। কোরআন শরীফ পড়ুক, বগদাদি কায়দা পড়ুক, সিপারা আমপারা যা পড়ে পড়ুক। তখন আমাদের কালিমাগুলো মুখস্থ করাইতো। কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, ওজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ, এগুলা সব বাচ্চারা দেখা যাইতো কোরআন পড়তে পারে না, কিন্তু নামাজ পড়তে যা লাগে সব তার সহি শুদ্ধভাবে শেখা হয়ে যাইত। এই কালিমাগুলোর মধ্যে একটা কালিমা ছিল ইমানে মুফাসসাল, এটা পড়াইতো। ইমানে মুফাসসাল কালিমাটা কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এইগুলা হলো ঈমানের ভিত্তি। যদিও এই জায়গায় 7টা বাক্য আছে, তবে ওয়াল ইয়াউমিল আখিরি আর 7 নাম্বারটা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই দুইটা মূলত 2 in 1। কারণ একজন ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনে, মরার পর থেকে সবকিছুর উপরে ঈমান আনছে, তাইলে মরার পরে আবার জীবিত হতে হবে, এটার উপরেও তার ঈমান আনা হয়ে যায়। এই হিসাবে এই দুইটা মিলে 1, বাকি আর 5, সর্বমোট ঈমানের ভিত্তি কয়টা হয়েছে? জোরে কোন। আজকে তো কইবার বললেন না অধিকাংশ মানুষ, ভবিষ্যতের জন্য মনে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস। নবীজি এই 6টা বিষয়ের কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। এরপরে নবীজিকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন। ইহসান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করো কেমন যেন তুমি তাকে দেখতেছো। আর যদি এমনটা না হয়, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। বলেন তো, আল্লাহ তাআলা আমাকে, আমাদের সবাইকে যে দেখে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? আমরা যদি আমাদের ইবাদত গুলার মধ্যে এই বিশ্বাসটা পরিপূর্ণ আনি যে আমি আল্লাহরে দেখতেছি, যাক এই অবস্থা, এই হালত আমার নাই, আল্লাহ আমারে দেখতেছে, এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? যদি এই বিষয়টাকে বাস্তবিক রূপে আমি আপনি দৃঢ়ভাবে ধারণ করতে পারি, দেখবেন দুনিয়ার আমল সুন্দর হয়ে গেছে। তখন গুনাহ করতে গেলে কি মনে হবে? দুনিয়ার কেউ না দেখলেও কে দেখতেছে? আমি ইবাদত করতেছি, আমার মনের কি চিন্তা, কেউ না দেখলেও কে দেখতেছে? আমি রাতে অন্ধকার ঘরের মধ্যে একা, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু কে দেখতেছে? তার মানে এই বিষয়টা যার দিলের মধ্যে গেঁথে গেছে, তার মানুষের সামনের চরিত্র আর মানুষের আড়ালের চরিত্র এক হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আখবিরনি আনিস সাআহ,
আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংগঠিত হবে। প্রশ্ন করতেছে রূহুল আমিন, ওহির বাহক, জবাব দিচ্ছে রহমাতুল লিল আলামিন, ওহির ধারক। যদিও সাহাবা একরাম জিবরাইল আলাইহিস সালামকে চিনে না, কিন্তু বলেন তো আমার আপনার নবী জিবরাইল আলাইহিস সালামকে চিনতেছে কি চিনে না? নবীজি তো জানে মানবাকৃতিতে আমাকে যে প্রশ্ন করতেছে এ জিবরাইল আলাইহিস সালাম। এখন নবীজি জবাব কি দিলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে নবীজি কেমন যেন বলেন, ও ভাই জিবরিল, কিয়ামত কখন সংগঠিত হবে আমি যেমন জানি না তুমিও তেমন জানো না, তুমিও যেমন জানো না কিয়ামত কখন সংগঠিত হবে আমিও জানি না। তাহলে কিয়ামত কখন সংগঠিত হবে, সময়টা কখন নবীজিও জানেন না, ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালামও জানেন না। সংগঠিত হবে সুনিশ্চিত, কেন? কারণ কিয়ামত সংগঠিত হওয়ার ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিছে কে? কোরআনুল কারীমে অনেক জায়গায় এই ওয়াদার কথা আছে। কিয়ামতের ওয়াদা দিয়েছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ। ওই যে কিয়ামতের দিন যখন পুনরুজ্জীবিত হবে মানুষ, একদল কবরে আযাব ছিল, কিয়ামতের ময়দানে উঠে আযাবের কথা ভুলে যাবে। কি বলবে তারা? ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা। ওই মানুষগুলো বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? হাসরের ময়দানে উঠে অবস্থা এমন হবে, যার কবরে আযাব সে মনে করবে আমি কবরে ঘুমায়াছিলাম, অথচ কবরে যারা আযাব সেটা হবে জাহান্নামের গর্ত। ও বলবে, হায় দুর্ভোগ, মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? এইবার মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আর এটাই হলো সেই কিয়ামতের দিবস, এটাই হলো ইয়াউমুল জাযা, এটাই হলো ইয়াউমুল হাসর, এটাই হলো ইয়াউমুল কিয়ামা, যেই দিবসের ওয়াদা, হাযা মা ওয়া'আদার রহমান, এই দিবসের ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? এই দিবস যে সংগঠিত হবে এর সত্যায়ন করেছে আল্লাহর প্রেরিত রাসূলগণ। হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। তাহলে কিয়ামত সংগঠিত হবে সুনিশ্চিত, আর এর সত্যায়ন করেছে রাসূলগণ। তবে কোন সময় সংগঠিত হবে এর সুনির্দিষ্ট সময় একমাত্র জানেন কে? আল্লাহ। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কিয়ামত সংগঠিত হওয়ার আগে অনেকগুলো আলামত প্রকাশ পাবে, আলামতগুলো জানায়া দিয়েছেন। সব আলামত এক মজলিসে এক মাহফিলে বলা সম্ভব নয়। আমি কিয়ামতের আলামত সম্পৃক্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা বিষয়ের কথা বলেছেন, এবং নবীজি বলেন এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। খেয়াল দিয়ে শুনতে হবে। 1 নাম্বার, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠায়া নেওয়া হবে। কি উঠায়া নেওয়া হবে? জোরে কোন? ইলম উঠিয়ে নেওয়া হবে। এখন ইলম বলতে আমরা কি বুঝি? সাধারণত ইলম বলতে আমরা
ইলমের যেই উৎস আমাদের কাছে সেটা হলো কোরআন আর সুন্নাহ, কোরআন হাদিস। আগে গ্রামের মানুষ বলতো কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে, মানে মূল কথা হলো ইলম উঠায় নিয়ে যাবে। গ্রামের মানুষ তাদের ভাষায় কি বলতো? কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তা কথা হলো কোরআন হাদিস আল্লাহ উঠায় নিবে, এটার পদ্ধতি কি? তা গ্রামের মানুষ তখন গল্প শোনাইতো মানুষরে, গল্প। এটা হলো তাদের গল্প। কি কইতো? একদিন ফজরের নামাজে ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ানোর জন্য দাঁড়াবে। ইকামত শেষ, ইমাম এবার তাকবীরে তাহরিমা বলবে, অর্থাৎ আল্লাহু আকবার বলবে, হাত বাঁধবে, সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। ফজরের নামাজে কেরাত আস্তে আস্তে না জোরে জোরে? এখন বলেন তো, ইমাম সাহেব আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর যেই সূরাটা তিলাওয়াত করে সেই সূরার নাম কি? সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা আর কি। এখন ইমাম সাহেব ঠায় দাঁড়ায় আছে, কিছু কয় না, কিছু পড়েও না, নড়েও না, চড়েও না, কোনো খবর নাই। ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। এখন ইমাম যদি ভুলা যায়, পেছনে মুসল্লি আছে, মুয়াজ্জিন সাহেব আছে, কি চিন্তা করে? আমি ভুলে গেছি, পেছন থেকে আমারে স্মরণ করায় দিবে। রোজার মধ্যে যখন অনেক সময় তারাবিতে বেশি হয়, হাফেজ সাহেব এক টানে সূরা ফাতিহা শেষ, এরপরে হঠাৎ করে যেই পৃষ্ঠা শুরু করবে ভুলা যায়। যখন 2-3 সেকেন্ড পার হয়, পেছন থেকে হাফেজ সাহেব দুই একটা শব্দ পৃষ্ঠার শুরুতে ধরায় দেয়, আবার পড়তে থাকে। এখন যদি পেছনে হাফেজ সাহেবও ভুলা যায়, ইমাম সাহেবও ভুলা যায়, তো অবস্থা টাইট, বুঝেন না? এখন ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে, পড়তে পারে না, গল্প বলতেছি। পেছন থেকে মুক্তাদি সূরা ফাতিহা স্মরণ করায় দিবে, বলে এরাও সূরা ফাতিহা ভুলে গেছে। কিছু সময় পর ইমাম নামাজ ছাইড়া দিবে, মসজিদের তাকে রাখা কোরআন খুলে সূরা ফাতিহা একটু দেখে নেওয়ার নিয়ত করবে, কিন্তু আফসোস, তাক থেকে কোরআন খুলবে, পাতা উল্টায় দেখবে কোনো লেখা নাই, গোটা কোরআন সাদা হয়ে গেছে। গল্প গল্প। এই ঘটনা যদি ঘটে, সুবহানাল্লাহ কওয়ার উপায় আছে? তো কিয়ামতি হয়ে গেল গা। ইন্না লিল্লাহ কন যদি ঘটে এই রকম। এখন গল্প কইতেছি, সূরা ফাতিহা কোন সূরা নাই, গোটা কোরআনের পাতা কি হয়ে গেছে? সাদা হয়ে গেছে। তা ওনারা বলতো এইরকম আল্লাহ তাআলা এক রাত্রে সব কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। আল্লাহ ইলম উঠিয়ে নিবেন, তবে সিস্টেম এইটা না, পদ্ধতিটা নবীজি বলেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। আরেক বর্ণনায় আসছে ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দা অথবা মানুষের অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না এক রাত্রে গোটা পৃথিবীর সব হাফেজ কোরআন শরীফ ভুলে যাবে, এমনটা হবে না। এমনটা হবে না যারা হাদিস মুখস্থ করেছে এক রাত্রে সব ভুলে যাবে, এমনটা হবে না। বরং আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নিবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। এই দুনিয়া থেকে আলেমদের মৃত্যু হতে হতে এক সময় ইলম উঠায়া যাবে। এই যে ওলামা পরিষদের আয়োজন মাহফিল, এনারা যতদিন থাকবে দুনিয়ায়, ওনাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমের সংরক্ষণ করবেন। মনে রাখবেন, কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট, লিখিত কোরআন হাদিসের মাধ্যমে আল্লাহ ইলমের হেফাজত করেন না। ইলমের হেফাজত কাদের মাধ্যমে হয়? বলেন উলামায়ে কেরামের মাধ্যমে। কাদের মাধ্যমে? উলামায়ে কেরামের মাধ্যমে। এটা আল্লাহর কথা, নবীজির কথা। নবীজি বলতেছেন আলেমদের উঠিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। কেমনে? স্টেপ বাই স্টেপ, আস্তে আস্তে ইলম আল্লাহ উঠায় নিবে। তবে কোরআন হাদিস লেখায় থাকবে, বরং সময়ের সাথে সাথে কোরআন হাদিসের ছাপা চকচকা হবে, পৃষ্ঠা ঝকঝকা হবে, বাইন্ডিং ভালো হবে, কত সুন্দর কালার হবে। ছোটবেলা আমরা কিছু কোরআন পড়তাম, দেখতাম কিছু জায়গায় আছে হবে হলো তা,
কিন্তু ফোটার একটা বেশি পড়া হয়ে রয়েছে ছাপা উন্নত ছিল না, উল্টাপাল্টা হইতো, বোঝা যাইতো না। কিন্তু এখন কত চকচকা, ঝকঝকা, ফকফকা। যতই হোক বলেন তো, কোরআন হাদিসের আমল আগের চেয়ে কমছে না বাড়ছে? কমছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, ইউশিকু আইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে যেই জামানায় ইসলাম শুধু নামে থাকবে, কিন্তু মানুষের বাস্তবিক জীবনে ইসলাম থাকবে না। শুধু মানুষ পরিচয় দিবে আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম, কিন্তু ইসলাম তো শুধু এতটুকু পরিচয় দেওয়ার জিনিস না। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, ঠিক কিনা কম? যেই ইসলামের মধ্যে সব আছে, কি আছে? সব আছে। ব্যক্তিগত জীবনের সমাধান, রাজনৈতিক, সমাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, যত নীতি আছে সব কিছুর সমাধান ইসলামে আছে না নাই? বিবাহ শাদী কেমনে দিতে হবে A to Z আছে না নাই? ব্যবসা বাণিজ্য কেমনে করতে হবে আছে না নাই? সব আছে। শুধু রাষ্ট্র কেমনে চালাইতে হবে এটা কিন্তু ইসলামে নাই। ও আছে? আচ্ছা, যাক, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক চলতে পারি আর না পারি, মোটামুটি বিশ্বাস তো করি যে ইসলামে এটা আছে। তাইলে কমপক্ষে বেঈমান হওয়া থেকে বাঁচা গেল। এমন কোন জিনিস নাই যার সমাধান ইসলামে নাই, কারণ আল্লাহ প্রদত্ত ঘোষণা ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। কিন্তু আফসোস, রাষ্ট্রীয় জীবন বাদ দেন, ব্যক্তিগত জীবনেই তো আমাদের ইসলাম নাই, ঠিক কিনা বলেন? এখন ওই জামানা বলে ইসলাম এখন শুধু নামে আছে। এরপরে নবীজি বলেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, আমলে থাকবে না। বলেন তো কোরআন আমলে আছে নাকি? আসলেও কিন্তু নাই। এমনকি আমল এক পাশে রাখেন, একটা সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত ছিল, এখন ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত নাই। সব তিলাওয়াতের দায়িত্ব মাদ্রাসার হেফজখানা, মক্তবে যারা কোরআন শরীফ পড়ে এদের, আর যারা ঘরবাড়িতে থাকে এদের কোরআন পড়া আল্লাহ মাফ করে দিছে। কি বলেন? অথচ একটা সময় ছিল, আমরাই ছোটবেলায় দেখছি, মুরব্বীরাও দেখছেন, সকালবেলা একেবারে সুবহে সাদিকের আগে বাড়ির মহিলারা ঘুম থেকে উঠে যাইত। কারেন্ট ছিল না, মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না। এশার নামাজের পর পর সবাই ঘুমায়া যাইত। মহিলারা উঠা যাইত সুবহে সাদিকের 1 ঘন্টা আগে, সেহরির টাইম শেষ হওয়ার 1 ঘন্টা আগে। ওইটা কি করত? বলে ওই রাতের আধারে উঠানটা ঝাড়ু দিয়া দিত। অনেকের বাড়ির সামনে দিয়া রাস্তা, বাহির বাড়ি, রাতের বেলা ওই রাস্তাগুলাও তারা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এরপরে বাড়ির বড় পুরুষদেরকে জাগায়া দিত। তারাও অজু করে আসতো, বাড়ির পুরুষেরা অজু করে আসতো, 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তো, দোয়া খায়ের করতো। ইতিমধ্যে মসজিদ থেকে ফজরের আজান, মহিলারা যায় নামাজে বসা, একসাথে ফজর শেষ করে ফেলতো। আর পুরুষেরা অন্যান্য বাড়ির যাদের নামাজ ফরজ তাদেরকে ডাক দিয়া মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য চলে যাইত। আর এদিক দিয়া মহিলাদের নামাজ শেষ, কোরআন তিলাওয়াত শেষ, মোটামুটি চা বানায়া আর বিস্কুট দিয়া, অথবা শীতের সময় খেজুরের রস আর হুড়ুম নিয়া, না, অথবা গুড় আর মুড়ি নিয়া অপেক্ষা করতো, হালকা নাস্তা করবে বাড়ির পুরুষেরা মসজিদ থেকে এসে। মসজিদ থেকে নামাজ শেষ করে যেই মামুলাত গুলো আছে করার পর বাড়িতে আসতো পুরুষরা, চা বিস্কিট মুড়ি গুড় খায়া এবার তারা তিলাওয়াত শুরু করত, আর মহিলারা রান্না বান্নার কাজ শুরু করে দিত। যদি কোনো ব্যক্তি ওই সময় ফজরের নামাজের পরে রাস্তায় হাঁটতে বের হতো, কোথাও যাইতো, বলে প্রত্যেকটা বাড়ির ভেতর থেকে কোরআন তিলাওয়াতের গুনগুন আওয়াজ পাওয়া যাইত, কোরআনের তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। আরে অশুদ্ধ হোক, কোরআনটা নিয়ে তো বসতো, পড়তে না পারুক, যা পড়ে পড়ুক, কমপক্ষে লাইনগুলার নিচ দিয়া তো হাত দিত, যা কয় কোক দা, সেটা পরের হিসাব। কমপক্ষে কোরআনের দিকে একটু তাকায় থাকতো।
একটু যা পারে বাংলা বাংলা ভাবে পড়তো, পড়া শেষ হইলে একটা চুমা দিয়া গিলাপে মাইন্দা রেখে দিত। আমল তো আছে, কি বলেন? আছে কোরআনের আমল নাই, তিলাওয়াত আছে তাও নাই, কয় কোরআনের আজমতটাও নাই, মোহাব্বত নাই, কোরআনের প্রতি সেই ভালোবাসাও নাই। সারা বাংলাদেশে সফরের সুবাদে অনেক অনাকাঙ্ক্ষিত কষ্টকর বিষয়ের মুখোমুখি হওয়া লাগে। এখন তো এমন এক অবস্থা, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো এখন চাকচিক্যময় হয়ে গেছে। মসজিদগুলো টাইলস, ফ্লোর পাকা, ছাদ আছে, এমনকি অনেক প্রত্যন্ত অঞ্চলে মার্বেল দেওয়া মসজিদের মধ্যে এসি আছে। এইরকম অনেক মসজিদের মধ্যে ঢুকে দেখেছি মসজিদের তাকে কোরআনটা সবচেয়ে অবহেলিত। ওই যে শীতের সিজন চলে আসছে, এসিটারে কাপড় দিয়ে ডাইকা রাখে, অথচ এই মসজিদের তাকের মধ্যে কোরআনুল কারীম না কোনো গিলাফ আছে, না কোনো পরিষ্কার ভাবে রাখা আছে। অনেক জায়গায় এমনও দেখছি টিকটিকি আর তেলাপোকা কোরআনের উপরে পায়খানা করে রাখছে, অথচ মসজিদ টাইলস বিছানো। একটু চিন্তা করে দেখেন, আমলও নাই, তিলাওয়াতও নাই, আল্লাহর কালামের এই সম্মান মর্যাদাও না। অধপতন আমাদের হবে না অন্যদের হবে নাকি? আবার কতজনের ঘরে কোরআন আছে, 10 বছর আগে বাপ মরছিল, ওই দিন বাইর করছিল, বাইন্দা টাইন্দা রাখছে, অপেক্ষায় আছে কবে মা মরবে আবার বাইর করবে। আছে না নাই গণ? তাহলে কি অবস্থা চিন্তা করেন, আমল নাই, তিলাওয়াত নাই, কোরআনের প্রতি মহব্বত নাই। এক কথার থেকে আর এক দিক চলে যাইতেছি। আল্লাহর নবী বলেন, আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবে। আমাদের এই সমকালীন সময়ে নিকট অতীতে যেই সমস্ত ওলামা হযরত দুনিয়া থেকে চলে গেছে, হাফেজি হুজুর থেকেই ধরেন রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহি, আরো কাসের আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, কায়েদে মিল্লাত জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, ফকিহুল মিল্লাত রহমাতুল্লাহি আলাইহি কয়েকদিন আগে ইন্তেকাল করছে পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি হাফেজ আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি, জিরি মাদ্রাসার মুহতামিম সাহেব তৈয়ব সাবা রহমাতুল্লাহি আলাইহি। এই যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছে, বলেন তো ওনরা চলে যাওয়ার পর ওনরা যেই দায়িত্বে ছিলেন, যেই চেয়ার ছিল, ওই দায়িত্বের চেয়ারগুলো পূর্ণ হইছে কি হয় নাই? কে কইছে হয় নাই? প্রধান মুফতি মারা গেছে হাটাজারি মাদ্রাসার, এখন মনে হয় প্রধান মুফতি আর হাটাজারিতে নাই, আছে না? আছে তো। তবে আব্দুস সালাম চাটগামীর মতো মুফতি আছে। ব্যক্তিত্বের শূন্যতা চলে আসছে, পদের শূন্যতা হয় নাই। এই যে ইলমের শূন্যতা চলে আসছে, এভাবেই একের পর এক চলে যেতে থাকবে। আর ইলমি গভীরতা, ইলমি বুঝ, ইলমি তাকওয়া ওই সাথে সাথে কবরে নিয়ে ওনরা চলে যাবে। সর্বশেষ পরিস্থিতি কি হবে? কোরআন লেখাও থাকবে, হাদিসও থাকবে, ব্যাখ্যা গ্রন্থ থাকবে, কিন্তু ওইগুলোর সার মর্ম বোঝার মতো, অনুধাবন করার মতো, আমল করার মতো মানুষ থাকবে না। তখন জাহেলদেরকে মানুষেরা ধর্মীয় নেতা বানাবে। এইবার জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, আর ও ফতোয়া দিয়ে দিবে। এই ফতোয়ার উপরে আমল করবে। বলে যে ফতোয়া জিজ্ঞাসা করবে সেও গোমরাহ হবে, আর যে ফতোয়া দিবে সেও গোমরাহ হবে। এজন্য মনে রাখতে হবে, এই উলামায়ে কেরামের কল্যাণে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করতেছেন, সাথে সাথে তাদের কল্যাণে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখছেন। এজন্য প্রধান কাজ দুইটা, একটা হলো উলামায়ে কেরামের সাথে সম্পর্ক, মোহাব্বত বেশি রাখা, ভালোভাবে রাখা। সাথে সাথে এই আলেমরা ইলম অর্জন করে কোন জায়গায়? বলে মাদ্রাসা থেকে। মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ততা ভালো রাখা, মনে করা যে এই মাদ্রাসা উলামায়ে কেরাম এরাই আমার আপনার প্রকৃত কল্যাণকামী। কারণ মাদ্রাসা থাকবে, ইলমের চর্চা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, এর কারণে আল্লাহ তাআলা কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায় রাখবে। এখন বলেন, এই মাদ্রাসা উলামায়ে কেরাম এনারা কি সাধারণ মানুষের কল্যাণকামী না দুশমন?
কিন্তু একদল মানুষ হুজুরে গালি দিতে পারলে খুব মজা লাগে। সাবধান, উলামা ইকরামের দুশমন হব না, তাদের সাথে মোহাব্বত রাখবো, ইনশাআল্লাহ রাখবো তো। তাহলে 1 নাম্বার নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। 2 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা বাড়বে। পৃথিবীতে অন্যান্য সময়ের তুলনায় তথা গত শতাব্দীর তুলনায় এই শতাব্দীতে নিকটবর্তী সময়ে বেশি বেশি বড় বড় ভূমিকম্প হয়েছে। অল্প কয়েক বছরের মধ্যে তুরস্কে হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে, আফগানিস্তানে হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে, ইন্দোনেশিয়ায় হয়েছে শত শত মানুষ মারা গেছে, আফ্রিকার আরো কয়েকটা দেশে হয়েছে। একেবারে কাছাকাছি সময়ে মায়ানমার আর থাইল্যান্ড সীমান্তে ভূমিকম্প হয়েছে। ভূতাত্ত্বিক যারা এরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এই ভূমিকম্প হয়। ভূমিকম্প হলো জমিনে সংগঠিত একটি মুসিবত, একটি বিপর্যয়। ইমানদার শুধু জাগতিক কারণে এই দুনিয়ায় মুসিবত হয়, ভূমিকম্প হয়, এটার উপরেই সে ইস্তেকামতের সাথে থাকে এমন নয়, বরং ইমানদার এই সমস্ত কারণগুলো কোরআন এবং সুন্নাহর আলোকে অনুসন্ধান করে। কেন এই ভূমিকম্প হয়, ক্ষতি হয়, জানমালের ক্ষতি হয়? হওয়ার কারণ আল্লাহ তাআলা বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন জলস্থলে যত বিপর্যয় এগুলো সব মানুষের হাতের কামাই। ভূমিকম্প, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা, সমুদ্রে বা জলে পানিতে যেটা হয়, সিডর, আইলা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি, এগুলো সব আমাদের হাতের কামাই। তার মানে আমাদের পাপের প্রতিদান। কিসের প্রতিদান? দুনিয়া এটা স্যাম্পল, পরিপূর্ণ দিবে আল্লাহ আখিরাতে। তাহলে বোঝা গেল পাপের কারণে ভূমিকম্প হয়। কোন ধরনের পাপের কারণে হয়? বিশেষ করে সমাজের মানুষ যখন যাকাতকে জরিমানা মনে করে, গান বাদ্যকে বৈধ মনে করে, নাচ গান, মদ, অশ্লীলতা, ব্যভিচার ওজনে কম দেওয়া, মানুষের হক নষ্ট করা, জুলুম যখন বেড়ে যায়, মা বাবার অবাধ্যতা বেড়ে যায়, স্ত্রীকে প্রাধান্য দিয়ে মা বাবার সাথে অসৎ আচরণ করা হয়, নবীজি বলেন ওই সময়গুলোতে ভূমিধস আর ভূমিকম্প বেড়ে যায়। সময়ের সাথে সাথে পাপগুলো বাড়বে, তবে আমার আপনার দ্বারা যেন ওই ধরনের পাপ সংগঠিত না হয়। 3 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। শেষ জামানায় কেমন যেন জুমাবার ঘন ঘন আসবে, মনে হবে আয়রে এই তো 2 দিন আগে গতকাল শুক্রবার গেছে, মনে হচ্ছে কেমন যেন 2 দিন পরে আবার শুক্রবার। আর এক হাদিসের মধ্যে নবীজি বলেন আখিরুজ জামানে এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গ তথা সেকেন্ডের মতো। তার মানে শেষ জামানায় মানুষের থেকে সময় দ্রুততার সাথে চলে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, উনি সময়ের বরকত বা সময়ের মূল্যায়ন নিয়ে বয়ান করতে গিয়ে বলেন সময় হলো এমন এক জিনিস, যদি কেউ এই সময়কে কাজে লাগায় তাহলে সময়ের মধ্যে আল্লাহ বরকত দেয়, তার সময়টা প্রলম্বিত হয়ে যায়। আর যদি কেউ সময়কে নষ্ট করে অহেতুক কাজে, তার ছোট্ট 1-2টা উদাহরণ দেয়, তাহলে বুঝতে সহজ হবে। কষ্ট হইতেছে না তো আপনাদের? আমার কিন্তু মূল টাইম শেষ, কিছু বিষয় আছে। ইফতেতাহ একজনের, কিন্তু ইখতিতাম আমার, সেই হিসাবে 10টায় আমার সময় শেষ ছিল। যাই হোক, আমি কিছু সময় কথা বলবো, তবে দোয়া করার দায়িত্ব আমার না, দোয়া করার দায়িত্ব মুরব্বীরা যদি নেয় তাইলে আমি আর 10টা মিনিট কথা বলবো, নাইলে আমার দোয়া করে দিতে হবে। কি বলেন? দোয়া মুরব্বীরা করুক, কি বলেন? আমি 10 মিনিট কথা কই, এটাই ভালো হবে।
তাহলে সময়ের বরকত কিভাবে পাওয়া যায়? আপনার আমার সময়টাও লম্বা হয়। একটা উদাহরণ দেই, আপনার এলাকায় মসজিদে ইমাম সাহেব 5 বছর আছে, ইমাম সাহেবের কোন নামাজ পড়াইতে কয় মিনিট লাগে আপনারা ইমামের বেতন না বাড়াইলেও এগুলা মুখস্থ করতে পারেন ভালো। বুঝেন নাই? 5 বছরে ইমামের বেতন বাড়ায় না 500 টাকা, কিন্তু ইমামের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে সব কিছু খুঁটিনাটি সব জানা আছে। কোন নামাজে কয় রাকাত এও এক হিসাব করে যে ইমাম সাহেব বাথরুমে গেলে কয় মিনিট লাগে, এ হিসাবও পারে। কিন্তু ইমাম বেচারার ওজিফা বেতন বাড়ানোর কথা বললে হুজুর বরকত আছে, এই শব্দ দিয়ে ইমামদের ঠকানো হয়, এটা ঠিক না। তা ইমাম সাহেব ফজরের নামাজে 8 মিনিট 9 মিনিট বা 10 মিনিট লাগে, মুসল্লিদের মুখস্থ, সামনে ঘড়ি আছে, সব আছে, সামনে ঘড়ি থাকাও এক মুসিবত। মুসিবত কি? ইমাম নামাজে দাঁড়ানোর আগে মুসল্লি দাঁড়াবে না, এটা নিয়ম। কিন্তু কি করে ইমাম সাহেব উপস্থিত থাকা অবস্থায় ইমাম সাহেবরে পারলে ঠেলা দিয়ে দাঁড়া করায়, দাঁড়ানো রক্ত হয়ে গেছে। আছে না নাই? ইমাম আছে, উনি যতক্ষণ না দাঁড়াবে মুসল্লি দাঁড়াবে না। আবার আমাদের দেশে আর এক পরিস্থিতি, জুমার দিন খুতবা, 2 আরবি খুতবার, আল্লাহর বান্দা মুসল্লি কিছু বুঝুক আর না বুঝুক, কিন্তু শেষে ফাযকুরুনি বুঝে। যে ইমাম কয় ফাযকুরুনি ওয়ালা তাকফুরুন পর্যন্ত পৌঁছাইতে দেয় না, মুসল্লি সব দাঁড়ানো সারা। আছে না নাই? এ কাজ করা যাবে না। মক্কা মদিনায় যারা গেছেন জিজ্ঞাসা করবেন, ওইখানে ওয়াক্ত কয়টায় এই সময় লেখা আছে, জামাত কয়টায় এই সময় লেখা নাই। এজন্য অনেক সময় ফজরের আজান হয়, 6 মিনিট পরে ইমাম সাহেব এসে দাঁড়ায় যায়, তাকবীর শুরু, ইকামত শুরু, আবার আজান দিছে 20 মিনিট পার হয়ে গেছে, ইমামের খবর নাই। এরপরেও আমাদের দেশে মানুষের কাজের সুবিধার্থে জামাতের একটা সময় নির্ধারণ করা হয়েছে। তবে বলেন তো, ইমামের কি এই ক্ষমতা নাই ওই সময়ের 5 মিনিট আগে নামাজে দাঁড়ানো? ওই সময়ের 5 মিনিট পরে নামাজে দাঁড়ানোর ক্ষমতা কি ইমামের নাই? আছে। এজন্য খবরদার, ইমাম সাহেব উপস্থিত, কেউ দাঁড়ায় যাব না যতক্ষণ না ইমাম সাহেব নামাজের জন্য না দাঁড়ায়। এখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, ফজরের নামাজে, মুসল্লির হিসাব 5:40 দাঁড়াইছে, শীতের দিন তো এখন ওনার 5:44 উনি প্রথম রুকুতে যাবে, সামনে ঘড়ি আছে। এখন 44 পার হয়ে 5:40, কিরে ইমাম সাহেবের তো বাপ বরাদ্দ খারাপ, রুকুতে যায় না। এবার একজন সিগন্যাল দেয়। বলেন তো মুসল্লিদের জাতীয় সিগন্যাল কি? এটা সারা দুনিয়া না, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে সিগন্যালে এটা জাতীয় সিগন্যাল। এখন 45 বছর রুকুতে যায় না, পেছন থেকে ওনাকে অনুসরণ করে আরো 10 জনে ইমাম সাহেব চিন্তা করছে আজকে ওনাকে সুরাইয়া সিন্ডা পুরা শুনামু, তাই এনাদের যে ভাবসাব একটু পরে সব কয়টারে নিয়ে হাসপাতালে নেওয়া লাগে কিনা, ঠিক আছে। আল্লাহু আকবার। মনে করেন ইমাম সাহেব অন্যদিন 10 মিনিট লাগছে, আজকে 15 মিনিট লাগছে ফজরের নামাজে। এই যে 5 মিনিট বেশি লাগছে, এটা কি গুনার কাজে লাগছে? কোন কাজে লাগছে? ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে ইমাম সাহেব ছিলেন, আর নামাজের মধ্যে কথা হয় কার সাথে? অথচ দেখেন এই 5 মিনিট নামাজের মধ্যে থাকা কত কষ্ট। অথচ ওই মুসল্লি নামাজ শেষ করে মসজিদ থেকে বের হইছে, পাশে চায়ের দোকান, 6টার সময় গিয়া চায়ের দোকানে বসছে, এক বসায় 12টার সময় উঠছে, এরপরে বাড়ি গেছে। 5 মিনিট নামাজের মধ্যে থাকতে তার কষ্ট হয়ে যায়, কিন্তু 6 ঘন্টা চায়ের দোকানে বসে থাকতে কষ্ট হয় না। এই 6 ঘন্টা সময় চলে গেছে বরকতহীন দ্রুততার সাথে, কিন্তু ওই 5 মিনিট ওনার কাছে অনেক লাগছে। কেন? ওই 5 মিনিটের মধ্যে বরকত ছিল। এজন্য ভালো কাজে সময় ব্যয় করলে ওই সময় বরকত হয়। অহেতুক কাজে চায়ের দোকানে গল্প গুজব খেলাধুলায় সময় ব্যয় করলে বরকত শূন্য হয়, দ্রুত চলে যায়। আর যেই মানুষগুলো দুনিয়াতে এই হায়াত নামক নেয়ামতকে হেলায় খেলায় নষ্ট করবে, মরার পরে মানুষ কথা বলে। নবীজি বলেন, মানুষ যদি ওই মৃত ব্যক্তির কথা শুনতে পারত তাহলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত। এখন মরা মানুষ কথা বলে। যারা দুনিয়ায় সময় নষ্ট করেছে, সম্পদ ছিল দান সাদাকা করে নাই, সময় ছিল নেক আমল করে নাই, ওই মানুষগুলো মরার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে। দুনিয়ার মানুষ শুনতে পারে না। কি ফরিয়াদ করে? আল্লাহ তাআলা বলেন, তারা বলে ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। যেই মানুষগুলো সময়টাকে গোনার কাজে, অহেতুক কাজে, খেলাধুলায়, মোবাইলে, ফেসবুকে নষ্ট করছে,
নেক আমল করে নাই, কোরআন পড়ে নাই, নামাজ পড়ে নাই, সম্পদ ছিল দান সাদকা করে নাই, ওই লোকগুলো বলবে ও রব, যদি একটু সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো দুনিয়ায় যাওয়ার, ও আল্লাহ আমাকে আপনি যে সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি একটু সদকা করতাম। শুধু তাই না, ওই সময়গুলাতে এত বেশি নেক আমল করতাম, ওয়া আকুম মিনাস সলিহিন, একটু যদি দুনিয়ায় যাইতে দিতেন আমি সৎকর্ম করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। বলেন তো ওই মানুষগুলো মরার পরে যতই ফরিয়াদ আল্লাহর কাছে করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা পুনরায় দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? ওই সময় যেটা আল্লাহর কাছে চাইবে সেই জিনিসটা এখন আমাদের আছে না নাই? অথচ আমরা কি করতেছি? অহেতুক নষ্ট করতেছি। বুঝতে পারবো ওই দিন, কিন্তু করার কোনো কিছু থাকবে না। এজন্য সময়গুলো ভালো কাজে ব্যয় করব। হাকিমুল উম্মত বলেন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, দুই ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিস অনিরাপদ। একটা হলো দ্বীনি মজলিস, এই যে এই ধরনের মজলিস, তারপরে মসজিদে ইসলাহি মজলিস, ইমামের বয়ান শুনেন, মসজিদে অনেক সময় ইমাম সাহেব বসায় শোনায়, কিতাবি তালিম হয়, এগুলো দ্বীনি মজলিস। আরেকটা হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। দুনিয়াবি কিছু উপকারী মজলিস হয়, যেমন রাস্তাটা নষ্ট হয়েছে, এলাকার মানুষ মিলে বসছেন, কিভাবে সংস্কার করা যায়, চলাচলের ব্যবস্থা করা যায়, এইগুলো হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। এই ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিসগুলো অনিরাপদ, ওগুলো এক সময় গুনার মজলিসে পরিণত হয়। 3 নাম্বার গেল। 4 নাম্বার নবীজি বলেন ওয়াতাযহারাল ফিতান, কিয়ামতের আগে ফিতনা প্রকাশ পাবে। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের ফিতনা। নবীজি বলেন দাজ্জাল আগমন না করা পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কিয়ামতের আগে এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। নবীজি উম্মতকে শিখায়া দিয়েছেন আমল, সূরা কাহফের আমল। নবীজি বলেন জুমার দিন যে সূরা কাহফ তিলাওয়াত করবে, কমপক্ষে প্রথম 10 আয়াত, নবীজি বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। হঠাৎ করে দাজ্জাল চলে আসবে না, দাজ্জাল আসার আগে একের পর এক ফিতনা আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আমল। বুজুর্গানে দিন বলেন যদি কেউ এই আমলের উপরে ধারাবাহিকভাবে থাকে, দাজ্জাল আগমনের আগেও অনেক ফিতনা আসবে। এই যে কাদিয়ানি ফিতনা, এটা অন্যতম বড় এক ফিতনা। যখন উম্মতের মধ্যে কিছু মানুষ সত্য মিথ্যা, হক বাতিল পার্থক্য করা তাদের জন্য কঠিন হয়ে যাবে, এই ধরনের অনেক ফিতনা আসতে থাকবে। ওই যে সূরা কাহফের আমল করনেওয়ালা যারা বুজুর্গানে দিন বলেন, এই আমল দাজ্জালের মতো ফিতনা থেকে উম্মতকে হেফাজত করতে পারে। আশা করা যায় এই আমল যারা করবে, দাজ্জাল আসার আগে যত ফিতনা আসুক না কেন, আল্লাহ তাআলা এই আমলের বরকতে আমলকারীকে হেফাজত করবে। হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচায় না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই পরিস্থিতি হবে ঈসা আলাইহিস সালাম যখন পুনরায় দুনিয়ায় আসবেন, দাজ্জালকে হত্যা করবেন। ইসলামের দাওয়াত তিনি গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায়া দিবেন। সারা পৃথিবীতে একটা মানুষও বেঈমান থাকবে না। নবীজি বলেন এই 6টি বিষয় সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। এবার আয়াতের কথাগুলো বলে শেষ 2 মিনিটের মধ্যে। তাহলে আমরা আয়াতের মধ্যে বলেছিলাম গায়েব সম্পৃক্ত বিষয় কয়টা, গায়েবের চাবি সমূহ কয়টা, জোরে বলেন। 1 নাম্বার কিয়ামতের বিষয় আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। কে বৃষ্টি নামায়? মেঘ হলেই বৃষ্টি হয় না, এজন্য দেখা যায় অনেক সময় মেঘ ছাড়া বৃষ্টি হয়ে সব তলায়া যায়। এরপরে আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে, ছেলে না মেয়ে, কেউ জানে না, জানে কে? আল্লাহ জানে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, এটা তাকদীর সম্পৃক্ত গায়েব। আল্লাহ তাআলা বলেন কেউ জানে না আগামী কাল সে কি উপার্জন করবে। এজন্য আজকে যে ভালো আছে সে করবে শকর, ফখর করবে না।
আর যে একটু কষ্টে আছে সে করবে সবর। কারণ যার সম্পদ আছে আগামীকাল থাকবে কি থাকবে না কোনো নিশ্চয়তা আছে। যার নাই আগামীকাল যে হবে না এর কোনো নিশ্চয়তা আছে। যার নাই হতাশ হবে না, সে সবর করবে, আল্লাহর কাছে চাইবে। যার আছে সে ফখর করবে না, সে শাকের হবে। 5 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। আমাদের মৃত্যু সময় এবং স্থান দুটোই আল্লাহ তাআলার কাছে সুনির্ধারিত, তবে আমাদের জানা নাই। যেহেতু জানা নাই, কি করা দরকার? বলে মৃত্যুর জন্য সর্বক্ষণ নিজেদেরকে প্রস্তুত রাখা দরকার, কিয়ামতের জন্য নিজেদের প্রস্তুত রাখা দরকার। কিয়ামতে যেন আল্লাহর কাছে ধরা না খেতে হয়, এজন্য দুনিয়ার এই হায়াত থাকতেই আখিরাতের সামান সংগ্রহ করার দরকার আছে না নাই? সাথে সাথে যারা গায়েবের প্রতি দৃঢ় বিশ্বাসী হয়, বাস্তবিক কথা হলো দুনিয়ার কর্ম আমল তাদের তত বেশি সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।